ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চমতম দ্বিবার্ষিক সম্মেলন শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সংগঠনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। সম্মেলনের শুরুতে পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে নিহত ব্যক্তিদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, আমাদের রাজ্যে এখনও চাহিদার সঙ্গে মাছ, মাংস, ডিমের কিছুটা ঘাটতি রয়েছে। সরকার এই ঘাটতি পূরণের জন্য উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে কাজ করে চলেছে। রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছেও অতিরিক্ত প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সার্বিক প্রচেষ্টায় আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে মাছ, মাংস, ডিমের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন দপ্তরের মন্ত্রী। তিনি জানান, বর্তমানে পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশ থেকে আমদানি করে ঘাটতি পূরণ করা হচ্ছে। আমাদের রাজ্যে ফিশারি গ্র্যাজুয়েট অফিসার যারা রয়েছেন তাদের দ্বিবার্ষিক সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ওনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী হিসাবে। তো আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানকে একটা ফ্রুটফুলভাবে যাতে ডিসকাশন হয় তার প্রত্যাশা রাখছি। তার পাশাপাশি ফিশারি অফিসাররা যাতে এই রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম প্রজেক্টগুলি রয়েছে এগুলিকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে, এটা নিশ্চয়ই আমার দপ্তরের মন্ত্রী হিসেবে প্রত্যাশা থাকবে। এর সাথে সাথে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্যে, রাষ্ট্রবাদী মানসিকতাকে নিজেদের মধ্যে গড়ে তোলার জন্যে এবং অবশ্যই নেশনকে ফার্স্ট মেন্টালিটি রেখে যাতে অফিসাররা বা অ্যাসোসিয়েশনরা কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি মনে করছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে এবং অনেক দিন পর এই মিটিংটা হচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি তাদের মাধ্যমে আগামী দিন এই রাজ্যের শুধুমাত্র মৎস্য চাষিরাই উন্নত হবেন না, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।